হাবড়া বাণীপুর বাণীনিকেতন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে পরিদর্শনে গেলেন হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সেক্রেটারি প্রিয়দর্শিনী মল্লিক। সরকারি নির্দেশ পরীক্ষা কেন্দ্রে মানা হচ্ছে কিনা তা তিনি ঘুরে দেখেন, পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন। সিসিটিভি এবং মেটাল ডিটেকটিভ সমস্ত ব্যবস্থা রয়েছে এমনটাই জানান তিনি। পাশাপাশি রাজ্যের কোনো পরীক্ষা কেন্দ্রের সমস্যা নেই এমনটাই এদিন জানিয়েছেন প্রিয়দর্শিনী মল্লিক। এবছর পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কিছুটা কমেছে। পাশাপাশি অনেক ছাত্রছাত্রী সরকারি সাহায্যে ট্যাব নিয়ে পরীক্ষায় বসেনি, এই নিয়েও তিনি এদিন মন্তব্য করেন। এই বিষয়ে তিনি বলেন, সরকার ট্যাব দিয়েছে কিন্তু তারপরেও তারা পরীক্ষায় বসলেন না, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। এদিন তিনি আরও জানান, যা যা ব্যবস্থাপনার জন্য বলেছি, যেমন মেটাল ডিটেক্টরের কথা আমি ভেরিফাই করলাম, ওনারা ব্যবহার করছেন, ডিটেক্টর খুব চালু অবস্থায় আছে, সিসিটিভিরও ওনাদের প্রভিশন আছে, খুব ভালো ব্যবস্থা করা আছে। CWSN ক্যান্ডিডেটদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছেন ওনারা। শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। পরীক্ষা ব্যবস্থা এখনও অবধি তো এটা 3 নম্বর দিন, পরীক্ষা তো ভালোভাবেই চলছে। আমাদের কোনো রকম সেরকম রিপোর্টিং নেই যে এই মুহূর্তে কোনো জায়গায় কোনো অরাজকতা হচ্ছে। প্রশাসন যথেষ্ট সঙ্গে আছে, পাশে আছে। আমরাও সর্বস্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে খবরাখবর নিতে থাকছি। 2023-এ মাধ্যমিকের জন্য যে রেজিস্ট্রেশন কম হয়েছিল বলে সেই রিফ্লেকশনটা 2025-এ উচ্চ মাধ্যমিকে পড়েছে। এইটা একটা সামান্য অসঙ্গতি থেকে যায়, একটু সামান্য একটা নাম্বারে একটা মিসম্যাচ থেকে যায়, সেটা অ্যারাউন্ড 50,000। সেটা কিন্তু মানে প্রতি বছরই থাকে, এটা এবছর নতুন বলে না। এবছর একটু গুরুত্বপূর্ণভাবে সংখ্যাটা কমেছে বলে হয়তো চোখে পড়ছে, কিন্তু এই অসঙ্গতিটা থাকে সামান্য। একটু সরকারের তরফ থেকে বললে ভালো হয়, কারণ ট্যাব আমাদের বায়া তো বিতরণ হয় না, তো ট্যাব যারা বিতরণ করে আমার মনে হয় এই উত্তরটা তারা খুব ভালো দিতে পারবেন। না, সিলেবাস তৈরি করে নিই এটা আমরা কখনোই বলছি না। সিলেবাস তৈরি তো আমরাই করবো, একাডেমিক অটোনমি আমাদেরই আছে। আমরা স্কুলকে 11-এর পরীক্ষাটা নিতে বলছি, তারপর কিন্তু নম্বর আপলোড করে আমাদেরই দেবে। আমাদেরকে দেখতে হবে যে 11 কোয়ালিফাই করলে তবেই আমরা 12-এ গিয়ে বসতে দেবো। সব ক্ষেত্রে বলা হয়নি, হয়তো 4টে দেওয়া আছে, 3টের কথা বলা হয়েছে, মানে সব ক্ষেত্রে বাছাই করে নেওয়ার কথা বলা হয়নি। সেটা খুব একটা দুটো সেটা আমরা রেখেছি, সেটা আমরা মনে করেছি যেটা রাখা দরকার আছে, অপশান দেওয়া দরকার আছে, যেগুলো মনে করেছি আমরা সেইভাবেই রেখেছি। কিছু নতুন না, মেনে নিতে একটু সময় লাগে, একটু এটাকেও বছর 2 সময় দিন। আমরাও যথেষ্টভাবে জিনিসটাকে র্যাডারে রেখেছি, আমরাও দেখছি কতটা কিভাবে পাঠ্যক্রমটাকে ইমপ্রুভ করা যায় প্রতি বছর। আমরা প্রতিনিয়ত এটা ইমপ্রুভ করেই চলেছি, আর একটু টাইম দিলে আমার মনে হয় সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যাবে। সিলেবাস তো এর আগে কোনোদিন সেমিস্টারও অতীতে দেখা যায়নি, এটা তো প্রথম চেঞ্জ হলো, তো এটার সাথে একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে।